আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সরকারি ইসলামী কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের এই ভালো থাকাই সবসময় কামনা করি। তো তোমাদের যে আমরা আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের উপরে। তো আজকে ভেক্টর চ্যাপ্টারের যে দ্বিতীয় অধ্যায়ের কিছু কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই যে ভেক্টর চ্যাপ্টারে অনেক সময় যে আমরা জানি যে বৃষ্টি এবং মানুষ সম্পর্কিত কিছু অঙ্গ থাকে। এই যে একটা ছাতা আমাকে কিভাবে ধরতে হবে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, বৃষ্টি কিভাবে পড়তেছে, আমাকে কিভাবে ছাতাটা দিলে আমি বৃষ্টি থেকে রক্ষা পাবো, অথবা একটা গাড়ি যাচ্ছে, তো এই গাড়ির পেছনের যে গ্লাসটা আছে বা সামনের যে গ্লাস আছে সেটা ভিজবে কি ভিজবে না, এই যে কথাবার্তাগুলো আছে সেটাকে বলা হয় মেইন রেইন প্রবলেম অথবা আমব্রেলা উইমেন প্রবলেম। তো এই যে সমস্যাগুলো, তো এই বৃষ্টির থেকে বাঁচার জন্য আমাদেরকে কিভাবে ছাতা ধরতে হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এগুলোর আলোচনার আগে আমাদের কিছু যে ভেক্টরের বিভাজন বলে একটা কথা আছে, ওই বিভাজনটা আগে আমাদের জানতে হবে। তাহলে এই বিভাজন জানতে গেলে আমরা দেখি, আমরা তো যদি আমাদের এখানে এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয় এবং সেটা যদি 2 ডাইমেনশনাল হয়, 2D, এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেটা ডাইমেনশন হচ্ছিল 2। তাহলে যদি এখানে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি যদি vx হয়, ওই অক্ষ বরাবর ভেলোসিটি যদি vy হয়, তাহলে আমরা যদি এই ভূমির সাথে যদি অ্যাঙ্গেলটা হয়, তাহলে এই অংশটাকে আমরা দুভাবে চিহ্নিত করতে পারি। আর টোটাল যে ভেলোসিটি সেটা হচ্ছিল v, তো এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, vx vy, টোটাল ভেলোসিটি হচ্ছে হইল v। তো এই অক্ষ বরাবর i এর সাথে জড়িত, এই ওয়াই অক্ষটা j এর সাথে জড়িত। তাহলে আমরা যদি টোটাল ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি দাঁড়ায়, v is equal to bxi প্লাস byj দ্বারা আমরা চিহ্নিত করতে পারি। তো এখন এই অংশটাকে আবার আমরা এভাবে বলতে পারি, যেহেতু bx, এটাকে যদি আমরা এভাবে সাজাই, আমরা যদি cos θ লিখি তাহলে কি লেখা যায়, cos θ লেখা যায় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিকে আমরা bx বলতে পারি, এখানে অতিভুজকে আমরা এখানে v বলতে পারি। তো এই ভূমি হচ্ছে কি bx, আর এখানে অতিভুজ হচ্ছে কি v। এই যে অংশটাকে যদি আমি চিহ্নিত করি, এই অংশটাকে যদি আমি চিহ্নিত করি, তাহলে আমার কি হবে, এই যে cos θ ভূমি বাই অতিভুজ, তাহলে এই ভূমি হচ্ছে bx আর অতিভুজ হচ্ছিল v। তো তাহলে আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে v। তো যদি আমরা মডুলাস নিয়ে চিন্তা করি, যদি মানটা নিয়ে চিন্তা করি, তাহলে কি দাঁড়াবে, bx কি দাঁড়ালো, bx v cos θ। পক্ষান্তরে যদি আমি এখানে কথা বলতে চাই হচ্ছে sin θ নিয়ে, তাহলে sin θ কি দাঁড়াবে, sin θ আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে sin θ দাঁড়ায়। তাহলে এখানে লম্ব হচ্ছিল vy, লম্ব হচ্ছে কি vy, তাহলে এই লম্ব হচ্ছে vy আর অতিভুজ হচ্ছিল v। যদি আমরা মডুলাস নিয়ে কথা বলি v, তাহলে vy কি দাঁড়ালো, vy is equal to v sin θ। তাহলে এই যে উপাংশটা ভাগ করলাম, এটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, তাহলে bx দাঁড়ালো কি p cos θ আর vy দাঁড়ালো কি v sin θ। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। যদি কোনো কারণে আমার এরকম হয়ে যায়
যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে, এই যে অ্যাঙ্গেলটা ভূমির সাথে হলে আমাকে সেটা কি ধরতে হবে, cos θ ধরতে হবে। তাহলে যদি কোনো কারণে অ্যাঙ্গেলটা যদি y অক্ষের সাথে হয়, যদি কোনো কারণে এরকম হয়, তাহলে এই জায়গাটা আমার হয়ে যাবে হচ্ছে কি cos θ র সাথে জড়িত হয়ে যাবে, আর এই জায়গাটা হয়ে যাবে sin θ র সাথে জড়িত। এর মানে এটা হয়ে যাবে হচ্ছে bx, আর এই জায়গাটা হয়ে যাবে vy। তাহলে আমরা vy সমান সমান কি ধরি, vy সমান সমান আমরা লিখতে পারি v sin θ, vx সমান সমান আমরা কি ধরি v cos θ, vx সমান সমান আমরা কি ধরি vx আমরা কি ধরি v cos θ। তাহলে ভূমির সাথে যা হবে সেটা হবে cos θ, আর যদি ভূমি না থাকে তখন সেটা হবে sin θ। তাহলে এই কথাটা আমাদের জানতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। ভূমির সাথে হলে হবে cos θ, bx b cos θ, আর এই জায়গাটা কি হবে by b sin θ। তাহলে দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। এখন এই b cos θ b sin θ দিয়ে আমাদের অনেক কিছু করতে হয়। তাহলে এখানে যে আমি বুঝালাম যে আমার এই স্থানাঙ্কগুলো বুঝতে হবে, x y z অক্ষ বরাবর কোন ধরনের কি থাকে সেটা জানতে হবে। এখন যদি কোনো কারণে এরকম হয়ে যায়, যদি আমাদের এ ধরনের থাকে, তাহলে আমাদের যদি এ ধরনের থাকে, সাপোজ আমি ধরলাম আমার এখানে রইল হচ্ছে ভেলোসিটি মাইনাসের bxi আবার মাইনাসের byj, তাহলে এটা কিভাবে হবে? তাহলে আমরা যদি স্থানাঙ্কগুলো এভাবে নির্দেশ করি কোঅর্ডিনেট সিস্টেমের এগুলো, তো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হলো মাইনাস y অক্ষ, এটা হচ্ছে মাইনাসের x অক্ষ। তাহলে এখানে যেহেতু মাইনাসের bxi, তাহলে এই জায়গায় বরাবর বসে কি প্লাসের i হওয়ার কথা, এখানে হবে হচ্ছে কি মাইনাসের i, এটা হবে কি প্লাসের j, আর এই জায়গা হবে কি মাইনাসের j হবে। তো এখন খেয়াল করো bxi আছে, তাহলে এর মানে কি আমাকে এই অংশটা এইদিকে নির্দেশ করতেছে, কোন দিকে, এই দিকে নির্দেশ করতেছে। তাহলে এই জায়গাটা হবে কি এই যে মাইনাসের যে আমার bx আছে সেটা হবে হইলো এইদিকে, আর এখানে যেহেতু মাইনাসের by, তাহলে সেটা নির্দেশ করতেছে আমাকে এইদিকে, সেটা হবে মাইনাসের by। তো যেহেতু এদিকে আমরা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ এখানে এমনিতেই বোঝাচ্ছে, যেহেতু এখানে হচ্ছে মাইনাস বোঝাচ্ছে পাশে, এদিকেও হচ্ছে মাইনাস। তাহলে টোটাল যদি আমি এই লব্ধি নিতে চাই তাহলে সেটা হবে হচ্ছে v। তাহলে সেটা যদি v হয়ে যায়, আর আমার যদি এখানে এই যে অ্যাঙ্গেলটা হয় থিটা, তাহলে এইদিকে যদি আমার আরেকটা আমি এদিকে বাড়াই, তাহলে আমার আরেকটা ওই ধরনের একটা স্থানাঙ্কের হচ্ছে এটার মতো করে, তাহলে এটার বরাবর হবে আর কি থিটা, আমরা জানি এটা থিটা হলে এটাও থিটা হবে, থিটা হবে। এর মানে এইদিকে যদি আমার বৃষ্টির কোনো ভেলোসিটি হয়, বৃষ্টির বেগ হয়, বৃষ্টির বেগ, তাহলে আমাকে কোন দিকে ছাতা ধরতে হবে, এই যে এই বরাবর ছাতা ধরতে হবে, কারণ এদিকে হচ্ছে আমার ছাতাটা এদিকে রাখতে হবে, এই যে এই বরাবর আমাকে ছাতাটা রাখতে হবে, আমব্রেলা, যদি আমার এভাবে হয়। তাহলে x অক্ষ বরাবরের সাথে এবং y অক্ষ বরাবরের লব্ধিটা যেদিকে যাবে এর উল্টো দিকে কি হবে, আমাকে ছাতাটা ধরতে হবে। তাহলে এই যে স্থানাঙ্কটা আমরা দেখলাম, যদি বৃষ্টি যদি আমার কিভাবে পড়ে, অ্যাঙ্গেল ভাবে পড়ে, এই যে অ্যাঙ্গেলে পড়ে, অ্যাঙ্গেলে পড়ে, তাহলে ছাতাও আমাকে এই যে অ্যাঙ্গেল ভাবে ধরতে হবে, যাতে আমার কি হয়ে যায়, এই যে বৃষ্টির বেগ আমার এভাবে হচ্ছে, তাহলে আমার ছাতাও এই যে এইভাবে ধরতে হবে। এটা হচ্ছে ছাতা ধরার স্টাইল, আর এটা হচ্ছে
এই যে আমার যে বৃষ্টি যে পড়তেছে, বৃষ্টির যে ভেলোসিটিটা, বেগটা, তাহলে আমাকে যেভাবে বৃষ্টি পড়বে ঠিক সেভাবে আমাকে ছাতা ধরতে হবে। এটা অ্যাঙ্গেলের উপর, ভেলোসিটির উপর ডিপেন্ড করে। যদি কোনো কারণে এই যে বৃষ্টি উপর থেকে একদম সরাসরি মাথার উপরে পড়ে, তাহলে ছাতাটাও তোমাকে এভাবে উপরে ধরতে হবে। যদি তুমি কি থাকো, স্থির থাকো, তাহলে কখনো অনেক সময় দাঁড়ায় যে তুমি স্থির আছো কিনা, বৃষ্টি তো পড়তেছে আর তুমি দাঁড়ায় আছো, তো স্থির থাকলে এক ধরনের কথা। আবার যদি তুমি গতিশীল থাকো অথবা তুমি যদি কোনো যানবাহনের মধ্যে থাকো, তাহলে সেটা দেখতে হবে যে যানবাহনটা কোন দিকে মুভ করতেছে। তাহলে যানবাহন যদি একদম রানিং বেশি থাকে, তাহলে তোমাকে ছাতাটা বেশি অ্যাঙ্গেল করে ধরতে হবে। অর্থাৎ এই যে বৃষ্টির সাথে তুমি যে রানিং করতেছ, তো তোমার রানিং এর অবস্থা যত বেশি হবে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতাকেও তোমাকে তত অ্যাঙ্গেল করতে হবে। সেটা আমরা ম্যাথমেটিক্যালি সেটা আমরা দেখাবো। তাহলে এই যে উপাংশগুলো আমরা জানলাম, বুঝলাম, এগুলো আমাদের বুঝতে হবে। যদি মাইনাসের বিএক্স আই হয় তাহলে এইদিকে হবে, যদি প্লাসের বিএক্স হইতো তাহলে এইদিকে হতো, মাইনাসের বিওয়াই এর জন্য এইদিকে হচ্ছে, যদি প্লাসের ভিওয়াই হতো তাহলে এইদিকে হতো। এই কথাগুলা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা জানি যে অনেক কিছু আমরা এগুলো থেকে শিখতে পারি এবং জানতে পারি। ছাতা কোন দিকে ধরতে হবে, কি করতে হবে, এই কথাগুলো আমাদের জানা বোঝা উচিত। তো আমরা এখন দেখব যে আসলে অ্যাকচুয়ালি এই যে 2D ডাইমেনশনের যে কথাগুলা, এবং এখান থেকে ভেলোসিটিগুলো আমরা নির্ণয় করতে পারি। সাপোজ মনে করো এই যে আমরা যে অ্যাক্সিডেন্টের কথা বলি, তো দুটো গাড়ি যদি মুখোমুখি ফেস টু ফেস কোলাইশন হয়, সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের যে ক্ষয়ক্ষতি আমরা বলি, ক্ষতিগ্রস্তের পরিমাণ বেশি হয়ে যায়। আর যদি কোনো কারণে এই যে খেয়াল করো, এই যে দুইটা মার্কার যদি কোনো কারণে এরা মুখোমুখি সংঘর্ষ হয়, দুটো গাড়ি চিহ্নিত করি আমরা এভাবে, তাহলে কি হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। পক্ষান্তরে যদি দুটো গাড়ি একই দিকে কোনো কারণে আসতেছে এসে যদি একই দিকে আসতেছে কোনো কারণে যদি সংঘর্ষ হয় একটার সাথে আরেকটা, তাহলে কি হবে, ইয়ার পরিমাণ, ক্ষতির পরিমাণ কমে যাবে, তখন ভেলোসিটির পরিমাণ কমে যায়। আর যদি পক্ষান্তরে ফেস টু ফেস সংঘর্ষ হয়, তাহলে এদের মধ্যে ভেলোসিটির পরিমাণ বেড়ে যায়। তো এই যে দুইটা গাড়ির বা বস্তুর যে বেগ, সেটা একটা আরেকটার সাথে আমরা বলি রিলেটিভ, সেটাকে বলি আমরা আপেক্ষিক। এই যে আপেক্ষিক যে কথাটা, রিলেটিভ ভেলোসিটি, সেটা জানা আমাদের জরুরি। কারণ বৃষ্টি পড়তেছে তার একটা ভেলোসিটি আছে, মানুষ যে যাচ্ছে তার একটা ভেলোসিটি আছে। তাহলে এই ভেলোসিটিগুলো আমাদের নির্ণয় করে বুঝতে হবে কোন দিকে ছাতা ধরতে হবে। তাহলে খেয়াল করো, তো এখানে মনে করো যে এই একটা গাড়ি, আর একটা গাড়ি হচ্ছে এইদিকে, একটা গাড়ি হচ্ছে এইদিকে আর একটা গাড়ি হচ্ছে এইদিকে, দুটো গাড়ি আমরা চিহ্নিত করলাম। তো এটা ধরলাম আমরা 1 নম্বর গাড়ি, এটাকে ধরলাম আমরা 2 নম্বর গাড়ি। এরা যদি পরস্পরের সাথে এভাবে সংঘর্ষ লিপ্ত হয়ে যায়, আসতেছে একটা, দুইটা মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়, তো এটার ভেলোসিটিটাকে আমরা ধরলাম v1, এটার ধরলাম হচ্ছে হলো v2। তাইলে আপেক্ষিক বেগ কত হবে, রিলেটিভ ভেলোসিটি কত হবে, রিলেটিভ ভেলোসিটি, তো আপেক্ষিক বেগ কত হবে আমাদের, আপেক্ষিক বেগ দাঁড়াবে v12 দাঁড়াবে v1 প্লাস হচ্ছে v2, কারণ দুইটা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে পরস্পরের সাথে কি হবে, যোগ হয়ে যাবে আপেক্ষিক বেগ। এখন যদি দুটো গাড়ি একই দিকে যায়, মুভ করে কোনো কারণে, এবং এদের ভিতরে যদি কোনো সংঘর্ষ লেগে যায়, তাহলে আপেক্ষিক বেগ হবে কি, v12 হবে v1 মাইনাস হতে পারে v2, অথবা এরকম হতে পারে v2 মাইনাসের হচ্ছে v1। যদি v2 এর ভেলোসিটি বেশি হয় তাহলে v2 হবে,
আর v1 এর ভেলোসিটি যদি বেশি হয় তাহলে v1 আগে হবে v2 পরে হবে, এর মানে v1 মাইনাস v2 হবে যখন v1 এর ভেলোসিটিটা v2 এর চেয়ে বেশি হয়। আর যদি v2 এর ভেলোসিটি v1 এর চেয়ে বেশি হয় তাহলে হবে v2 মাইনাস v1, সেটা হবে রিলেটিভ ভেলোসিটি। এই কথাটা আমাদের বুঝতে হবে। তাহলে যদি পক্ষান্তরে এখন তুমি মনে করো যে কি আছো, যে আমরা যদি দুটো বস্তুর কথা চিন্তা করি, দুটো বস্তুকে যদি বলি আমরা এ ধরনের কথা, যেমন আমি যদি মনে করি বৃষ্টি এভাবে পড়তেছে, বৃষ্টি পড়লো এভাবে, ঠিক আছে, বৃষ্টি পড়তেছে এভাবে, তো এই যে বৃষ্টির একটা বেগ আছে সেটাকে বলি আমরা ভিআর। এখন এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে একটা তোমার এই যে ছাতা নিয়ে, এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তাহলে এই মানুষটা যদি স্থির থাকে, কি থাকে, আমরা যদি বলি যে মানুষটা স্থির থাকে, এই যে ভেলোসিটি অফ ম্যান, হ্যাঁ, যদি মানুষের একটা বেগ থাকে, এখন যদি আমরা বলি যে মানুষের বেগ নাই বা আছে, যদি না থাকে সেটাকে আমরা জিরো বলবো। তাহলে একটা বস্তু স্থির কি স্থির না, গতিশীল কি গতিশীল না, সেটাকে বোঝার জন্য আমার একটা প্রসঙ্গ কাঠামোর বিবেচনা করতে হয়। তাহলে যদি আমরা ভূমিকে অর্থাৎ মাটিকে প্রসঙ্গ কাঠামোর হিসেবে চিহ্নিত করে যদি ভূমিকে স্থির কল্পনা করি, অর্থাৎ তো আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টি পড়ে তাহলে ওটা যদি রেইন, বৃষ্টি পড়ে, আর ভেলোসিটি যদি হয় ভি, তো সেটাকে যদি আমরা ভিআর বলি, তো এটার সমান যদি আমরা ধরি হচ্ছে বৃষ্টি যে পড়তেছে এর বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে তো আমরা জেনারেলি কি জেনেছিলাম যে v1 টু v1 মাইনাস v2 হতে পারে। তাহলে এই যে ভিআরএম হচ্ছে ভেলোসিটি অফ রেইন এট সিন বাই ম্যান, আর এখানে বিআরজি যদি গ্রাউন্ডের সাপেক্ষে হয় তাহলে আমরা বিআরজি বলতে পারি। এটার বেগটা হচ্ছে কত, এই যে 30 কিলোমিটার পার আওয়ার। তো বিএমজি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যদি ছাতা ধরা থাকে, যদি মানুষটা স্থির থাকে, বৃষ্টি পড়তেছে, কিন্তু যদি মানুষটা মুভ না করে, যে লোকটি রয়েছে সে যদি কোনো যানবাহনে থেকে থাকে, তাহলে সে যদি মুভ না করে, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অর্থাৎ ভূমির সাপেক্ষে লোকটির বেগ হচ্ছে কত, এই জিরো। যদি আমরা কল্পনা করি যদি স্থির থাকে, তাহলে বৃষ্টি পড়তেছে, মানুষটা স্থির, যদি এ ধরনের ঘটনা হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিআরএম আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু বিআরজি মাইনাস বিএমজি। এখন খেয়াল করো, যেহেতু বৃষ্টি পড়তেছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা যদি স্থানাঙ্ক দ্বারা এভাবে নির্দেশ করি, তাহলে বৃষ্টিটা পড়তেছে নিচের দিকে, এর মানে স্থানাঙ্কটা বোঝাচ্ছে হচ্ছিল এটা, এর মানে এটা কত, ওই অক্ষ বরাবর, তাহলে মাইনাসের 30 যে দ্বারা আমরা প্রকাশ করতে পারি, যেহেতু এটা নিচের দিকে পড়তেছে। যদি সেটা প্লাস হইতো তাহলে আমরা বলতাম হচ্ছে এই যে এইদিকে প্লাসের 30, যেহেতু মাইনাস তাহলে আমাদের এটা নিচের দিকে নিতে হবে। তাহলে এই যে বিআরএম ইজ ইকুয়াল টু বিআরজি মাইনাস বিএমজি যদি আমরা কল্পনা করি, তাহলে যদি আমরা অক্ষ নিয়ে চিন্তা করি তাহলে দুইটা অংশ পাওয়া যায়। তাহলে এখানে এই বিএমজি হচ্ছে কি জিরো, যেহেতু আমরা সেটাকে কি ধরেছি, জিরো ধরেছি। এখন রইল হচ্ছে কি বি আর এম ইজ ইকুয়াল টু বি আর জি। তাহলে এই যে রেইনের ভেলোসিটি হচ্ছে কি 30 কিলোমিটার পার আওয়ার।
তাহলে এই যে 30 কিলোমিটার পার আওয়ার হলো, এটা এইদিকে পড়তেছে, তাহলে আমাকে কোন দিকে নিয়ে চিন্তা করতে হবে, যেহেতু এটা নিচের দিকে, তাহলে এই সমান সমান আমরা কি লিখতে পারি, বিআরজি সমান লিখতে পারি, যেহেতু নিচের দিকে এই ইউনিটটা লিখতে পারি আমরা 30 হচ্ছে হইলো যে কিলোমিটার পার আওয়ার যদি চিন্তা করি। তাহলে যেহেতু বৃষ্টিটা এভাবে পড়তেছে খাড়া উপরের দিকে, তাহলে আমাকে ছাতা ধরতে হবে ঠিক এর উপর দিকে, উপরের দিকে এভাবে আমাকে ছাতাটা ধরতে হবে, তাহলে আমি বৃষ্টি থেকে সেফ পাবো। এর মানে বোঝা গেল, যদি ভেলোসিটি অফ রেইন এট সিন বাই ম্যান, আর যদি হয় ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড,